আজকে আমরা লেসন 2 ফ্যাবেল নিয়ে আলোচনা করব। এটা ক্লাস 10 এর লেসন নাম্বার 2 ফ্যাবেল। ফ্যাবেল মানে হচ্ছে উপকথা, পেজ নাম্বার 12। ঠিক আছে, ফ্যাবেল মানে হচ্ছে উপকথা। তো ফ্যাবেল জিনিসটা কি আগে বুঝিনি আমরা। ফ্যাবেলটা হচ্ছে এটা কি, অ্যানিম্যালরা থাকবে, তাদের মধ্যে কথোপকথন হবে এবং তার মধ্যে লাস্টে একটা কি নীতি কথা আসবে। তাহলে সেই অ্যানিম্যালগুলোকে কি করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে। কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে। ঠিক আছে, তারা কথা বলবে। এরপরে দেখো ফ্যাবেলটা কে লিখেছে। রাইটার হচ্ছেন র্যালফ ওয়াল্ডো এমারসন। তাহলে এই এটাকে মনে রাখতে হবে, অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় তোমাদের, যেহেতু তোমাদের দেওয়া থাকবে। হ্যাঁ, তো তোমাদের টেক্সট তুলে দেওয়া থাকবে এবং ওখান থেকে যেটুকু দেওয়া থাকবে সেইটুকু থেকে প্রশ্ন আসবে তোমাদের এক্সামে। তো র্যালফ ওয়াল্ডো এমারসন। তো র্যালফ ওয়াল্ডো এমারসন এটা কিভাবে মনে রাখবো আমরা। দেখো, র্যালফটা হচ্ছে একজন লোকের নাম, আর ওল্ডো মানে অল্টো গাড়ি চালাচ্ছে বা অল্ডো করছে, এইরকম। এমারসন মানে কারসন রে এমারসন। তাহলে এইভাবে আমরা মনে রাখবো ফ্যাবেল, র্যালফ ওয়াল্ডো এমারসন। আর একটা জিনিস ভুলে গেছি, এই ফ্যাবেলটাকে তোমরা কিভাবে মনে রাখবে। ফ্যাবেলের সঙ্গে রাইম হবে টেবল, TABLE, টেবল। ঠিক আছে, দেখো ফ্যাবেল টেবল। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। তারপরে এবার আমরা র্যালফ ওয়াল্ডো এমারসন সম্বন্ধে একটু এখানে দেওয়া আছে, সেটা পড়ে নেব। তো র্যালফ ওয়াল্ডো এমারসন ছিলেন একজন ট্রান্সডেন্টালিস্ট। তো সে কী করতো, এটার মতবাদ বা ফিলোসফি কী ছিল, কি প্রত্যেকটা জিনিসের ছোট বড়, জীবিত অজীবিত সব জিনিসে একটা গুরুত্ব আছে, এই বিশ্বাস তাদের মধ্যে ছিল। তিনি একজন ওদের মধ্যে ছিলেন। তো র্যালফ ওয়াল্ডো এমারসন সম্বন্ধে এবার দেখে নিই আমরা কি বলছে। র্যালফ ওয়াল্ডো এমারসন জন্মগ্রহণ করেছিলেন 1803 সালে এবং পটল তুলেছিলেন, হ্যাঁ মানে মারা গেছিলেন 1882 সালে। ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। তিনি ছিলেন একজন আমেরিকার প্রবন্ধ লেখক। এসে মানে আমরা জানি প্রবন্ধ, আর এসেইস্ট যে এসে লিখবে তাকে এসেইস্ট বলা হয়। যেমন ধরো বাড়িতে তোমাদের যে বাল্বটা যেখানে লাগাও সেটাকে কি বলে, হোল্ডার বলে। তাহলে ওটা হোল্ড করে থাকে, হোল্ড মানে হচ্ছে ধরা। ঠিক আছে, হোল্ডার। তো যে ধরে থাকে তাকে বলা হয় হোল্ডার। যেমন জেনারেট থেকে জেনারেটর। এখানে লেকচার আছে, লেকচারার। ঠিক আছে, তো লেকচার যে দেয় তাকে লেকচারার বলে। যেমন আমি দিচ্ছি, এখন লেকচার দিচ্ছি। হ্যাঁ, পোয়েট। তারপরে পোয়েট দেখো, তার হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড করে মানে অন্তর্ভুক্ত কি, কনকর্ড, হাইম অ্যান্ড ব্রহ্মা। তাহলে তার এই দুটো ফেমাস ছিল। তারপরে এবার আমরা দেখো একটু দেখে নিব আমরা পোয়েমটা সম্বন্ধে, কি পোয়েম সম্বন্ধে বলেছে। দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন। তাহলে দ্য পোয়েম ডেসক্রাইবস মানে বর্ণনা করেছে, এ কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। ঠিক আছে, বিটুইন মানে মধ্যে, দ্য স্কোয়ারেল মানে কাঠবেড়ালি, অ্যান্ড দ্য মাউন্টেন বলতে এখানে পাহাড় পর্বত বা কোনো একটা বড় জিনিসকে বোঝাতে পারো। এখানে পাহাড় বা পর্বত বলবো তাহলেই হবে। তাহলে স্কোয়ারেল হচ্ছে ছোটো জিনিস আর দ্য মাউন্টেন হচ্ছে বড় জিনিস। এই দুটোর মধ্যে কি হচ্ছে, মানে ঝগড়া হয়েছে। তো এবার দেখো, দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট। দ্য স্কোয়ারেলটা কী করছে, পয়েন্ট আউট করছে মানে বলছে, যুক্তি দ্যাট দ্য ওয়ার্ল্ড এভরি বিইং ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং মানে প্রত্যেকটা জিনিস, লিভিং অর নন লিভিং মানে হচ্ছে যেগুলো প্রাণ আছে, আর নন লিভিং মানে প্রাণ নেই। ঠিক আছে, বিগ অর স্মল ছোট অথবা বড়, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল মানে আলাদা, রিজন মানে কারণ, ফর মানে জানোই জন্য, এক্সিস্টেন্স মানে হচ্ছে কি, মানে অস্তিত্ব থাকা। এবার আমরা কবিতাটা দেখে নিব। তো কবিতাটা কী সম্বন্ধে একটু আগে বলে দিই। কবিতাটা হচ্ছে কাঠবিড়াল এবং মাউন্টেনের মধ্যে ঝগড়া লেগেছে। মাউন্টেন কাঠবিড়ালিকে বলছে কি, তুমি ছোট, তোমার কোনো কাজ নেই। আর বান বলতে স্কোয়ারেল বলছে কি, আমি ছোট হলাম তো কি হলো, আমার মানে সব জিনিস নিয়ে কিন্তু একটা কি হয়, একটা বড় জিনিস তৈরি হয় এবং একটা গোলক তৈরি হয়। ঠিক আছে, তা আরও অনেক যুক্তি দিচ্ছে। তারপর সে বলছে, তুমি যদি তোমার পিঠে ফরেস্ট নিয়ে বেড়াতে পারো, তাহলে আমি কি করতে পারি, নাট ক্র্যাক করতে পারি, যেটা তুমি পারো না। তো যাই হোক, এবার আমরা কবিতাটা পড়তে লাগবো। ঠিক আছে, প্রথম লাইনটা পড়ে নিই। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল।
হ্যাড এ কোয়ারেল। দ্য মাউন্টেন, পাহাড় বা পর্বত, স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবিড়ালি, হ্যাড এ কোয়ারেল, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া। ঠিক আছে, তাদের মধ্যে কি হয়েছে, ঝগড়া লেগেছে। তারপর কি নিয়ে আমরা জানতে পারবো, এবার দেখে নিই। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল ফ্রিগ। ফর্মার বলতে এখানে কি আগের জন, ফর্মার মানে হচ্ছে আগের জন, আর দ্য লেটার মানে হচ্ছে দ্য স্কুইরেল। ঠিক আছে, লেটার হচ্ছে লিটিল ফ্রিগ, লিটিল ফ্রিগ, ফ্রিগ মানে কি, ফ্রিগ মানে হচ্ছে তোমার কি, যে নিজেকে বিশাল বড় মনে করে, তাহলে ফ্রিগ মানে হচ্ছে যে কে বিশাল বড় করে। এটা কে বলছে, মাউন্টে, তার মানে লিটিল ফ্রিগ কাকে বলা হচ্ছে, স্কোয়ারেলকে, বুঝতে পেরেছ, স্কোয়ারেলকে। এবার বান, বান রিপ্লাইড, বান বলতে কে, দ্য স্কোয়ারেল। ঠিক আছে, রিপ্লাইড মানে উত্তর দিলে, দেখো এখানে কমা আছে, তারপরে কোটেশন, এটা একটা কি ন্যারেশনের উদাহরণ বলতে পারো। তাহলে বান মানে হচ্ছে দ্য স্কোয়ারেল, বান মানে বাঁধা মনে মনে রাখতে পারো, হ্যাঁ, বান মানে ঝুটিও হয়। তো যাই হোক, এরপরে রিপ্লাইড উত্তর দিল, কি দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুবই বড়, ডাউটলেস। ঠিক আছে, তো এটা সার্টেনলি, শিওরলি এগুলোর মানে বলতে পারো। ভেরি বিগ খুব বড়, ভেরি বিগ। এবার দেখো, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। এটুকু এবার বুঝিনি, এটুকু বুঝি আমরা, বুঝবো, দেখিনি তারাও। তাহলে দেখো, অল সর্ট অফ থিংস কিন্তু সমস্ত ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার মানে আবহাওয়া, ঠিক আছে, মাস্ট বি টেকেন অবশ্যই নিতে হবে, ইন টুগেদার মানে হচ্ছে একসঙ্গে। তাহলে একসঙ্গে নিতে হবে কি করার জন্য, টু মেক আপ এ ইয়ার একটা বছর তৈরি করার জন্য, অ্যান্ড এ স্পেয়ার এবং একটা গোলক তৈরি, স্পেয়ার মানে হচ্ছে গ্লোব বা গোলক। তার মেকআপ অর্ডটা মেয়েরা বেশি শুনেছে, মেকআপ মানে হচ্ছে মেকআপ করা, ওইটা না, এখানে মেকআপ মানে হচ্ছে কি তৈরি করা, বা মেকআপ মানে তোমরা বলতে পারো, যাই হোক মনে আসছে না এখন। তারপরে দেখো, অ্যান্ড এ স্পেয়ার, ও এটা হয়ে গেছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। তাহলে বলছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে হচ্ছে কি অপমান বা ইনসাল্ট। ঠিক আছে, অপমান মনে করি না, ডিসগ্রেস বা ডিসঅনার, তাহলে যাদের অনার ফোন আছে তাদের ডিসঅনার ব্যাপার নাই। ঠিক আছে, টু অকুপাই মানে কি করতে, অধিকার করতে, অকুপাই করে থাকতে, মাই প্লেস আমার জায়গা। তো অকুপাইটা, টু অকুপাইটা আমরা কিভাবে মনে রাখবো, তো ধরো থু উপায়, এটা বলি না আমরা, থু উপায়, তাহলে থু উপায়টা যদি মনে রাখতে পারি তাহলে অকুপাই ওটাও মনে রাখতে পারবো, মাই প্লেস। ঠিক আছে, ইফ, এবার বলছে ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তাহলে বলছে কি, যদি ইফ আই অ্যাম নট সো লার্জ, আমি যদি অত বড় না হতে পারি, অ্যাজ ইউ তোমার মতো, ইউ আর নট সো স্মল তুমি আমার মতো ছোটও নয়, অ্যাজ আই, এখানে দেখো আই আছে, অ্যাজ এখানে যদি মি লেখা হতো তাহলে ভুল হতো, তো এটা একটা গ্রামাটিক্যাল ব্যাপার। এরপরে দেখো, অ্যান্ড নট হাফ সো, কী হবে, স্প্রাই আমরা সাধারণত বলি, কিন্তু স্প্রাই হবে না, এটা হবে স্পাই, মানে আরটা সাইলেন্ট থাকবে। ঠিক আছে, স্প্রাই মানে কি প্রাণবন্ত বা অ্যাক্টিভ বলতে পারো। ঠিক আছে, এরপরে দেখো, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কোরাল ট্র্যাক। তাহলে আই মানে হচ্ছে আইল এটা উচ্চারণ করতে হবে। ঠিক আছে, আই উইল নট ডিনাই, আমি কি করব না, রিফিউজ করব না বা অস্বীকার করছি না। ঠিক আছে, ডিনাই মানে এখানে কি হচ্ছে, এটাকে কিভাবে মনে রাখবো, ডিনাইটাকে। ঠিক আছে, ডিনাইটাকে মনে রাখতে হবে, ABCD আছে, ডিনাই, তাহলে ডিনাই হয়ে গেল, ইউ মেক তুমি তৈরি করো। ঠিক আছে, এ ভেরি প্রিটি স্কোয়ারাল ট্র্যাক, তাহলে এ ভেরি, প্রিটি মানে হচ্ছে সুন্দর বা বিউটিফুল, আর প্রিটিটাকে মনে রাখতে হবে, প্রিটি জিনটা বলে স্কোয়ারাল ট্র্যাক, ট্র্যাক মানে হচ্ছে একটা কি রাস্তা, তাহলে ট্র্যাক তৈরি করতে পারো, রোড, ঠিক আছে, রাস্তা তৈরি করে,
সে এটা ডিনাই করছে না। তারপরে দেখো ট্যালেন্ট ডিফার্স অ্যান্ড অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। কি বলছে? ট্যালেন্ট ডিফার্স। ট্যালেন্ট মানে হচ্ছে প্রতিভা, কারণ নাম থাকলে থাকতে পারে, ঠিক আছে। ডিফার মানে হচ্ছে পার্থক্য হতে পারে, ডিফারেন্ট থেকে ডিফার এসছে, হ্যাঁ। তো অল ইজ ওয়েল, 3 ইডিয়টস, হ্যাঁ। অল ইজ ওয়েল, অল ইজ মানে সমস্ত কিছু ভালো, ওয়াইজলি পুট মানে ভালোভাবে পুট করা হয়েছে, মানে লুডো খেলতে গিয়ে পুট পড়ে গেছে, ঠিক আছে, ওয়াইজলি পুট, ঠিক আছে, সুন্দরভাবে রাখা হয়েছে। যেমন ধরো কেমন, এই জিনিসটা বোঝার জন্য বলতে পারে কি নাকটা আমাদের কি আছে, মুখের ঠিক ওপরেই আছে, ঠিক আছে। নাকটা যদি পিছনে থাকতো মাথায়, তাহলে খাওয়ার সময় কি করতাম, শোঙার জন্য পিছনে খাবারটা নিয়ে যেতে হতো, তারপরে সামনে মুখে নিয়ে আসতে হতো, এইভাবে খেতে হতো, তাই তো। তারপরে দেখো ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তাহলে এটুকুর মানে দেখে নিই। ইফ আই ক্যান নট ক্যারি, ক্যারি মানে হচ্ছে বহন করা, বা ক্যারি ব্যাগ আমরা মনে রাখবো। ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল, ঠিক আছে। অন মাই ব্যাক, ব্যাক মানে পিছনে হয়, কিন্তু এখানে ব্যাক মানে পিঠে, ঠিক আছে। ব্যাক মানে কি হচ্ছে, পিঠ, আর ব্যাক বনন হচ্ছে মেরুদণ্ড। এখানে দেখো এটা নাই দ্বারা আমরা উচ্চারণ করি, কিন্তু আমরা অ্যাকচুয়াল উচ্চারণ হবে, প্রোনাউন্সিয়েশন আমরা কি করব, নিদার, ঠিক আছে, ইদার নিদার। ক্যান ইউ ক্র্যাক, ক্র্যাক মানে ভাঙা, এ নাট, এখানে নাট মানে বাদাম, এমনি নাট নয়। এরপরে কবিতাটা আমাদের হয়ে গেল। এবার দেখো ছবিটা দেখে নাও একটু, ছবিটা দিয়েছে কষ্ট করে, যখন দেখে নাও, সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ। স্কোয়ারাল আছে এবং জি হচ্ছে পাহাড় আছে। প্রথমে তোমরা ঘন্টা বাজিয়ে দেখবে এটা যাচ্ছে কিনা, নড়ছে কিনা, আর যদি না নাড়ে তারপরে আলো জ্বালিয়ে দেখবে কে আছে এটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তারপরে দেখো অড নেস্ট দেওয়া আছে, অড নেস্টে প্রিক দেওয়া আছে, বান দেওয়া আছে, স্প্রাই দেওয়া আছে, স্প্রাই বলতে এখানে স্পাই উচ্চারণ হবে। তাহলে এবার দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ, কম্প্রিহেনশন মানে বোধ বা ধীশক্তি যেটা বলা হয়, কম্প্রিহেন্ড। তাহলে তোমরা যতটা উপলব্ধি করতে পেরেছো, উপলব্ধি অনুশীলন, এক্সারসাইজ মানে ব্যায়ামটা এখানে অনুশীলন। তাহলে প্রথমটা দেখে নিব আমরা, দেখো প্রথমটা দেখে নিই। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এটার মানে দেখে নিই, চুজ মানে পছন্দ করো, ঠিক আছে। দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভ, অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্পটি, টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সম্পূর্ণ করতে, ফলোয়িং মানে হচ্ছে নিম্নলিখিত, সেন্টেন্স মানে হচ্ছে নিচেরগুলো, ঠিক আছে। 1 নম্বর কি বলেছে দেখি, দ্য স্কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য। তাহলে কোরালটা কাদের মধ্যে ছিল, কার মধ্যে ছিল বলো, মাউন্টেন এবং কি হবে, দ্য স্কোয়ারেল। তাহলে এটা ওখানে কবিতায় যাওয়ার দরকার নেই, এখানে পেয়ে নেবে স্কোয়ারেল। আর যারা মানে খুবই ভালো স্টুডেন্ট, কোনো দিন মানে পড়োনি সারা বছর ধরে, তারা ওখানে কবিতায় যেয়ে ওখানে পেয়ে নেবে, ঠিক আছে। তারপর এটা দেখি, বান হ্যাজ নো ডাউট দ্যাট মাউন্টেন ইজ, বান হ্যাজ বলেছে, হ্যাঁ, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, তাই হ্যাজ এখানে হবে না, বান হ্যাজ নো ডাউট, না সরি, ঠিক আছে, বান হ্যাজই হবে, ঠিক আছে। মাউন্টেন ইজ কি ছিল, বড় ছিল, তাই তো। আর যারা বুঝতে পারো না তারা কবিতাটা দেখে নেবে, ওখানে এই লাইনটা খুঁজবা, হ্যাঁ। নো ডাউট দ্য মাউন্টেন কোথায় লেখা আছে, ওই লাইনের আশেপাশে তোমরা এই ওয়ার্ডটা, বিগ ওয়ার্ডটা পাবা, এই ওয়ার্ডগুলো পাবা না, স্মলও পাবা না, নোবেলও পাবা না, কাইন্ডও পাবা না, তাহলে বিগ ওয়ার্ডটা পাবা, তাহলে ওটাই হবে উত্তর, ঠিক আছে। এরপরে দেখো, তারপর এটা দেখে আনলাইক এ মাউন্টেন, লাইক মানে একই রকমভাবে, আনলাইক মানে একই রকমভাবে না, ঠিক আছে। এ মাউন্টেন, এ স্কোয়ারেল ক্যান ক্র্যাক, ক্র্যাক মানে ভাঙা, জানি কি ভাঙা, লাস্টের লাইনে দেখবা ওখানে লেখা আছে, দেখে নাও একবার, হ্যাঁ। দেখো এ নাট আছে, তাহলে এ নিউটি নাট, তাহলে চলে যাও, এখানে চলে যাই আমরা, দেখো কই, তাহলে উত্তর আমাদের কি হচ্ছে, নাট, পেয়ে নিলাম আমরা। হ্যাঁ, একটা জিনিস ভুলে গেছি, তোমাদের পিডিএফ, এটা বইয়ের পিডিএফ যদি দরকার হয় তাহলে আমাকে বলবে, আমি দিয়ে দেব,
ঠিক আছে, লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওখানে তোমরা পেয়ে নিবা। ঠিক আছে, আর পরবর্তীতে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখন লিঙ্কটা কাজ করছে না, লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা সব বই ডাউনলোড করতে পারবে। হ্যাঁ দেখো, তাহলে দ্বিতীয়টা কি বলেছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড ফলস। তাহলে স্টেট মানে বলো বা উল্লেখ করো, হোয়েদার মানে কিনা বা যদি, কিনা বলবা, হ্যাঁ, দ্য ফলোয়িং স্টেটমেন্টস মানে বক্তব্যগুলি, আর ট্রু অর ফলস সত্য অথবা মিথ্যা। কি কি দিতে পারবা, প্রোভাইড সেন্টেন্সেস, সেন্টেন্স দিতে হতে পারো, ফ্রেজ দিতে পারো, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়ার অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে। তাহলে প্রথমটা দেখে নিই আমরা কি বলেছে, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কোয়ারেল লিটল বান। তাহলে দ্য মাউন্টেন কল্ড মানে দেখলো দ্য স্কোয়ারেল মানে কাকে, স্কোয়ারেলকে, স্কোয়ারেল মানে কাঠবিড়ালি, কাঠবিড়ালিকে কি বলেছিল, লিটল বান বলেছে। লিটল বান বলেছিল কি, প্রথমে দেখে মনে হয় হ্যাঁ বলেছিল, তোমরা হয়তো টি লিখে দেবে, কিন্তু এটা টি হবে না, এটা কি হবে আমরা দেখে নিই। ওইদিকে চলো, কবিতা যাও, দেখো কি বলেছিল। দেখো এখানে, ওখানে ছিল লিটল বান, আর এখানে কি লেখা আছে, লিটল প্রিক। কি লেখা আছে, লিটল প্রিক। ঠিক আছে, তাহলে আমরা এই সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু এইটুকু সম্পূর্ণ হুবহু ছেঁচকি দিয়ে তুলে লিখে দিব। ঠিক আছে, তাহলে ওখানে আমরা কি লিখব, ফলস লিখব, কি লিখব, এবং সাপোর্টিংয়ে এখানে আমরা সেই এটা লিখে দেবো, এখানে লিখব এফ, ট্রু লিখলে ভুল, মানে ভালো করে লক্ষ্য করে ই করবে এটা। তারপরে একটা বিয়েরটা দেখো, বিয়েরটা দেখো কি লিখেছে, বিয়েরটা হচ্ছে বেডটা হচ্ছে দ্য স্কোয়ার ইজ কি স্পায়ার দেন দ্য মাউন্টেন। স্পায়ার মানে হচ্ছে প্রাণবন্ত। হ্যাঁ, তাহলে প্রাণবন্ত ছিল তো, আমরা জানি। হ্যাঁ, তাহলে এটাকে কি করব, দেখো এটা টি হবে। স্যার আমি কি করে বিশ্বাস করবো, তো চলো, হ্যাঁ, যারা ভালো মানে যারা মানে খুব ভালো স্টুডেন্ট, যারা সারা বছর পড়ো না, তাদের জন্য কিভাবে তোমরা উত্তরটা করবে, তাদের উপায় হচ্ছে তোমরা ওখানে যাবা, যে এইটুকু দেওয়া থাকবে তোমাদের এক্সামে বা টেস্ট পেপারে, ওইটুকুর মধ্যে এই লাইনটা খুঁজবে। হ্যাঁ, এই যেগুলো আছে, তাহলে চলো যাওয়া যাক। তাহলে দ্য স্পায়ারের স্প্রাই কোথায় লেখা আছে দেখি, চলো, এই তো পেয়ে নিয়েছি, এই হয়েছে হাফ অ্যান্ড হাফ সো স্প্রাই। তাহলে এটাই সাপোর্টিং রেসপন্ড হবে। এখান থেকে লিখবো, সরি, এখান থেকে লিখবো ইউ আর নট সো স্মল, সরি এটা নয়, এখান থেকে, হ্যাঁ ওই লাইনটুকু দিবা, তাইলেই হবে। তাহলে দেখো অ্যান্ড হাফ সো স্প্রাই, এখানে স্প্রাইয়ের আই ই আর করা আছে, ওয়াইটাকে উঠিয়ে আই ই আর করা আছে ওখানে। ঠিক আছে, তাহলে এটা করে দিবে, তাহলে এটা ট্রু হয়ে যাবে, আর এটা সাপোর্টিং দিয়ে দিবে। তারপরে চলো, কোনটা ছিল, বি হয়ে গেল নাকি, আচ্ছা এগুলো হয়ে গেছে। এবার বিয়েরটা তাহলে কি হলো, টু হলো, আর এটা এফ হয়েছিল। ঠিক আছে, এরপরে সাপোর্টিং ওটা দিয়ে দিব। সি এ দেখো, সিটা কি বলেছে, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। মাউন্টেন মানে পর্বত বা পাহাড়, ক্যারি ফরেস্ট, ফরেস্ট ক্যারি করতে পারে অন ইটস ব্যাক। তাহলে এটা সত্য কথা আমরা জানি, টি। এবার সাপোর্টিং দিতে হবে, তো সাপোর্টিংয়ের জন্য চলে যাও তোমরা, সাপোর্টিংটা হুবহু লিখবা, হ্যাঁ, কোনো চেঞ্জ যেন না হয়। সাপোর্টিংয়ে চলে যাও, তাহলে যাও, চলো যাওয়া যাক, লাস্টের দিকে যত সম্ভব পেয়ে যাব। হ্যাঁ, পেয়ে গেছি। দেখো, ইফ আই, এইটুকু লিখতে পারো, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ইউ ক্যান ক্র্যাক এ না। তাহলে ফরেস্ট ক্যারি করতে পারছে কে, দ্য মাউন্টেন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সাপোর্টিং স্টেটমেন্ট, এবং উত্তরটা পেয়ে গেলাম আমরা। তারপরে দেখো, এবার এই জিনিসটা, এটা অনেকেই পারে না, ওইগুলো করে নেয়, হ্যাঁ, দেখে আশেপাশে নিজে নিজেও করে নিতে পারে, কিন্তু এটাতে এটকে যায়, অনেকের নাম্বার তুলতে পারে না এখানে। তাহলে এটা কিভাবে উত্তর করব, এখানে দেখো হু মানে তো আমরা জানি, ডাব্লিউএস ওয়ার্ড, হু মানে জানি
কে হ্যাড এ স্কোয়ারেল উইথ দ্য কি হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল। তাহলে এই লাইনটা আমরা খুঁজবো কবিতায় কোথায় আছে। হ্যাঁ, দিয়ে আমরা জানি, যারা পড়েছে তারা জানি কি মাউন্টেন, তাহলে আমরা উত্তরটা হুইয়ের জায়গায় আমরা শুধু যদি দ্য মাউন্টেন লিখে দিই তাহলে হয়ে যাবে। এবং যে এই দেখো এটা লাস্টে যেটা বনসিটা আছে ওটা উঠিয়ে মিহিদানা দিয়ে দেবে, কী দিয়ে দেবে, মিহিদানা ছোট্ট করে। ঠিক আছে, তাহলে এটা পেয়ে নিবে। স্যার আমি বুঝতে পারলাম না বলছো, তাই তো, কি এটা কীভাবে হলো? তাহলে কবিতাটা চলো দেখো, প্রথম দিকে চলো। প্রথমে চলো, প্রথম লাইনটা একদম দেখো দেখো আছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ার হ্যাড এ কোয়ারেল, পেয়েছো? তাহলে স্কোয়ারেলটা তো লেখাই আছে আর এগুলো তো ওখানে পেয়ে নিছে, তাহলে আমরা কী লিখবো, দ্য মাউন্টেনটাই লিখবো। এবার চলো যা যাক, প্রথমটা হয়ে গেলো। তারপরে বিয়েরটা দেখো, বিয়েরটা কী বলেছে, বিয়েরটা বলেছে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য কোয়ারেল। ঠিক এইরকমই হটটাকে WH ওয়ার্ডটাকে উঠিয়ে দেবো এবং যেটা জিনিসটা থাকবে উত্তরটা সেটা বসিয়ে দেবো। তো এখানে বলছে হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, মানে কোন জিনিসটা ডিসগ্রেস নয়, মানে অপমানজনক নয়। তাহলে আমরা কোন জিনিসটা নয়, ডিসগ্রেস নয়, আমরা জানি টু অকুপাই হিজ প্লেস। তো এখানে দেখো উত্তরটা আমরা টেক্সট দেখে করব। তাহলে চলো এই ওয়ার্ডটা এইটুকু আমরা কোনটা মিলছে ওটা আমরা দেখব। এই ডিসগ্রেস দ্য স্কোয়ারেল কোন জায়গায় মিলছে ওই লাইনটা আমরা খুঁজে বার করব। চলো খুঁজে বার করি ডিসগ্রেস। ঠিক আছে, টু অকুপাই এই যেখানে লেখা থাকবে ওটা আমরা খুঁজবো। এই তো পেয়ে নিয়েছি, দেখো এই দেখো, অ্যান্ড আই থিঙ্ক নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। তাহলে আমাদের উঠতে হচ্ছে টু অকুপাই মাই প্লেস। তাহলে এখানে হটটা উঠে আমরা কী করবো, টু অকুপাই আছে আর মায়ের জায়গায় আমরা কী করবো, মাই কাকে বোঝাচ্ছে, কি মাউন্টেন, এখানে মাউন্টেন নয় সরি স্কোয়ারেলকে, তাহলে হিজ প্লেস করে দেবো। হ্যাঁ, হিজ প্লেস। তাহলে উত্তরটা আমরা পেয়ে নিলাম। প্রথমে এইটুকু লিখে দিলি তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ওটা লিখে দিব। তারপরে সিয়েরটা দেখো, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই। বলছে এটা কি যেটা স্কোয়ারেল ডিনাই করে না, কি প্রত্যাখ্যান করে বা রিফিউজ করে না, অস্বীকার করে না। তাহলে আমরা এটা কিভাবে করব, এটা একটু সাজাতে হবে। প্রথমে সাজাবো, কিভাবে সাজাবো দেখো। প্রথমে এখানে হোয়াট ইজ ইট এটাকে কি করব, উজ্জ্ব করে দেব। হ্যাঁ, একটা জিনিস বলতে, আচ্ছা সরি এখন আসেনি, ওটা এলে বলবো। হোয়াট ইজটাকে উঠিয়ে দেবো। এবার সাবজেক্ট প্রথমে কী হয়েছে দেখো, সাবজেক্ট কী আছে, দ্য স্কোয়ারেল। হ্যাঁ, এখান থেকে শুরু করব, দ্যাটটা রাখবো, দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই, এটা প্রথমে লিখবো। সেজকে এটা উঠিয়ে দেবো, ওই বনসিটা প্রথমে এটা লিখবো উত্তর লেখার সময়, দ্য টি বড় হাতের হয়ে যাবে, দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই। তারপরে দ্যাটটা আমরা শেষে নিয়ে আসবো, একদম ছেঁচকে দিয়ে দিবি। ঠিক আছে, ডিনাই নিয়ে এলাম। তারপরে কি হবে, দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই, এরপরে কি ডিনাই করে না। এবার আমরা কবিতায় চলে যাব, কি ডিনাই করে না। ঠিক আছে, এই দেখো কি বলেছে, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল টাক। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ইউ থেকে শুরু করে, তাই তো, ইউ থেকে শুরু করছে, ইউ থেকে শুরু হচ্ছে। তাহলে ইউ এর জায়গায় কি হবে, ইউটা কাকে বুঝেছে, দ্য মাউন্টেন। তাহলে দ্য মাউন্টেন, এবার মেক আছে, মেক ওয়ার্ডটাকে কী করে দিতে হবে, যেহেতু দ্য মাউন্টেন থার্ড পারসন সিঙ্গুলার, তো মেকের সঙ্গে এস যোগ করবো। কী যোগ করবো, এস। ঠিক আছে, মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্রাক। তাহলে এইটুকু আমরা দেখে ওটা উত্তরটা করে দেব। ঠিক আছে, হয়ে গেলো। তাহলে এটাও হয়ে গেল আমাদের। এবার গ্রামারটা করব আমরা। গ্রামারটা দেখো কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস। তাহলে রিপ্লেস করতে পারেন, পুনরায় বসাতে হবে। হ্যাঁ, এই যেমন মিট আছে, মিট। ঠিক আছে, তাহলে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট। এই তো এখানে লিস্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ।
ঠিক আছে, লিস্ট গিভেন বিলো। চেঞ্জ দ্য ফর্ম, ফর্মটা চেঞ্জ করতে হবে কিসের, ভার্বের। এটা খুব ইম্পর্টেন্ট কথা, হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন। তারপরে দেখো দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব, একটা এক্সট্রা দেওয়া আছে, ওটা লাস্টে তোমরা পকেটে করে নিয়ে যাবা বাড়ি, ঠিক আছে, স্মৃতি হিসাবে। তাহলে প্রথমটা দেখি, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। এই মেট মানে হচ্ছে দেখা করা বা সাক্ষাৎ করা। এখানে দেখো কোন ফ্রেজাল ভার্বটা কাজে দিব, কাম অ্যাক্রস যেটা লেখা আছে, কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ দেখা হওয়া। তাহলে কাম অ্যাক্রস লিখে দেবো কি ওই আন্ডারলাইনের জায়গায়, না কাম অ্যাক্রস নয়, এখানে হয়ে যাবে কেম। এটা কি ভার্ব, কি বলেছে, চেঞ্জ ফর্ম অফ ভার্বস বলেছে। এখানেতে কাম থেকে V2 করবো, এটা V2 ছিল, V2 ছিল, এই জন্য এখানে V2 করব, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, কেম অ্যাক্রস, হয়েছে। তারপরেরটা দেখো, তারপরটা বলেছে তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। তনুশ্রী ক্যান নট মানে পারে না, টলারেট মানে হচ্ছে সহ্য করা, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ, টু অ্যানিমালস কাদের প্রতি, বিহেভিয়ার টু হয়, হ্যাঁ, অ্যানিমালস মানে হচ্ছে পশুদের প্রতি। তাহলে এটা দেখো টলারেট ওয়ার্ডটা কার সঙ্গে রাইম করেছে, টলারেটটা কোন টেন্সে, V1-এ আছে, ঠিক আছে, ফর্মটা হচ্ছে V1, তাহলে টলারেটের সঙ্গে হয় পুট আপ উইথ। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, এটা হামেশাই বেশিরভাগই দেয়, ঠিক আছে। তাহলে এই টলারেটটা হচ্ছে পুট আপ উইথ, এটা লিখে দিবে তোমরা। তারপরে দেখো হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড মানে জানো প্রত্যাখ্যান করা, হ্যাঁ। তাহলে রিজেক্টেডের সঙ্গে হবে টার্ন ডাউন, কী হবে, টার্ন ডাউন। তাহলে দেখো ইডি আছে, তাহলে টার্নের সঙ্গে V2 করতে হবে, V2 আছে এটা, তাহলে এটাকে V2 করতে হবে, টার্নড ইডি যোগ করে দেবো, হ্যাঁ, টার্ন ডাউন হয়ে গেলো। তারপরে এটা হয়ে গেলো, এরপরে দেখো ভয়েস চেঞ্জ, হ্যাঁ, চেঞ্জ দ্য, কী বলেছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, বলছে এগুলোর বাচ্চটা চেঞ্জ করতে হচ্ছে। ভয়েস বলতে গলার আওয়াজ বোঝায়, হ্যাঁ, অনেকে ভয়েস চেঞ্জ করে দেবে, এই কিরণ এই এইরকম করতে পারো, তো এইরকম করলে হবে না, ঠিক আছে। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করব। তো ভয়েস মানে বাচ্চা বললাম, ভয়েস ক রকমের, 3 রকমের, ঠিক আছে, অ্যাক্টিভ, প্যাসিভ, আর একটা হচ্ছে কসি প্যাসিভ। কসি মানে হচ্ছে অর্ধেক, ঠিক আছে। তাহলে ভয়েস চেঞ্জ করার মূল মন্ত্র যেটা হচ্ছে 3টা জিনিস ভালো করে রাখতে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্টকে প্রথমে আনতে হয়, হ্যাঁ অবজেক্টকে প্রথমে আনতে হয়, সাবজেক্টকে লাস্টে নিয়ে যায়, আর ভার্বকে কী হতে একটু চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে লক দ্য ডোর, লক দ্য ডোর আছে, তাহলে লকটা হচ্ছে ভার্ব, কোন ফর্মে আছে, V1 আছে, হ্যাঁ, V1 আছে, দ্য ডোর, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে চেঞ্জ করব, এগুলো লেট দিয়ে করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলে এইভাবে করতে হয়, লেট। এবার তারপরে কি বসবে, সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কি আছে, দ্য ডোর বসাবে, তারপরে কি হবে, তারপরে একটা বি ভার্ব আসবে, বি আসবে, হ্যাঁ, তো লেট দ্য ডোর, তারপরে হবে বি লকড, এখানে V3 হয়ে যাবে, বি লকড লিখবা। তারপর এটা দেখো, তারপরটা কি বলেছে, আই হ্যাড রিটেন এ লেটার, তাহলে এখানে সাবজেক্টকে, বিয়েরটা দেখো, এখানে সাবজেক্টটা দেখতে হবে, ওয়াসিম হচ্ছে সাবজেক্ট, নোজ হচ্ছে ভার্ব, V1 আছে, দ্য সলিউশন টু দিস প্রবলেম এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমার মেন কাজ কি হবে, প্রথমে অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব, তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম, এরপরে লিখতে হবে বি ভার্ব আসবে, দেখো নোটা আছে, নো, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা অ্যামিজার আসবে, তাহলে এটার সঙ্গে কি আসবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ, কি আসবে, ইজ। এবার তারপরে নোয়ের 3 নম্বর ফর্ম আসবে, V3 করতে হবে, হ্যাঁ, তাহলে 3 নম্বর ফর্ম কি হয়ে যাবে, নোন, KNOWN, নোন। এবার নোনের পরে আমরা কি বসাবো, টু বসাবো, স্যার টু কেন বসাবেন, বাই বসাতে হতো, তো কেন কি নো ভার্বটার সঙ্গে কার, বায়ের ঝগড়া, খুবই ঝগড়া, ঠিক আছে, ওই জন্যে নো ভার্বটা যখনই বসবে তখন কি বসবে, টু বসবে, ঠিক আছে। তাহলে টু বসাবো, তারপরে দেখো সাবজেক্টটা ছিল অসীম, অসীমটাকে টু বসিয়ে
নোন টু অসীম, তাহলে অসীমের এটা বড় হাতে ছিল, ওখানে ছোট হাতে করে দেবো কি না, বড় হাতেরই রাখবো, কারণ এটা একটা প্রপার নাউন। ঠিক আছে, লেটারটা ক্যাপিটাল হাতেই থাকবে। তারপরটা দেখো, আই হ্যাড রিটেন এ লেটার, আই হ্যাড রিটেন এ লেটার, এখানে সাবজেক্টকে আই, ভার্ব হচ্ছে মেন ভার্বটা হচ্ছে রিটেন, হ্যাড রিটেনটা ভার্ব। হ্যাঁ, তো যাই হোক এখানে ভার্বটা কিসে আছে, 3 নম্বর ফর্মে আছে। ঠিক আছে, এ লেটারটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো। হ্যাঁ, অবজেক্টকে তাহলে এ লেটার হলো, এ লেটার হলো, তারপরে রিটেন আছে, তারা দেখো এখানে হ্যাড আছে, হ্যাড থাকলে কি করতে হবে, হ্যাড, হ্যাভ এগুলো যদি থাকে, হ্যাজ থাকে, তাহলে এগুলোর সঙ্গে কি হবে, বিন চলে আসবে। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবে, ভয়েস চেঞ্জ যখন করবে টেন্সের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ ইন টেন্স। ওকে, তাহলে দেখো এখানে তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন। ঠিক আছে, এবার এখানে রিটেনের পর বাই আসবে, এবার আই থেকে কি হয়, মি হয়ে যায়, তাহলে আমরা মি লিখব। ঠিক আছে, কি লিখব, মি লিখব। তাহলে বাস আমাদের হয়ে গেল। এরপরে যেটা রাইটিং অ্যাক্টিভিটি আছে এটা এখন করো না, কারণ এখন চলছে করোনা, তো যাই হোক এটা পরে করাবো যদি ইচ্ছা না হয়। ঠিক আছে, তাহলে আমি আরেকবারও বলছি, তোমরা এই ভিডিওটা যদি মানে ভালো লাগে তাহলে কি করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে, এবং কোনো কিছু জানা থাকলে বা কোনো নতুন টপিকের ওপরে যদি ভিডিও বানাতে বলো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে বলে দেবে আমাকে। ঠিক আছে, আর আমি তো বললাম আগেই কি পিডিএফটা তোমাদের কি করতে হবে, পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো।